সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এটি কোন দলের স্লোগান যেন? হ্যাঁ, জামাতে ইসলামের স্লোগান। জামাতে ইসলাম গত দুদিন ধরে একের পর এক চমক নিয়ে আসতেছে। যদিও জামাতে ইসলামী সবসময় তাদের অ্যাক্টিভিটির মধ্যে কিছু না কিছু চমক রাখতেই চায়, বাট গত 2 দিনে এত চমক দেখিয়েছে যে জামাত শিবির, তাদের নেতাকর্মী, তাদের শুভাকাঙ্ক্ষী, তাদের ভোটাররা চমকিত হয়েছে, পুলকিত হয়েছে এই চমক দেখে। চমকটি হলো যে বেশ কিছুদিন আগে বা কয়েক মাস আগে জামাত কোন আসনে কোন প্রার্থীকে নমিনেশন দিতে যাচ্ছে তার একটি গ্রিন সিগন্যাল দিয়েছিল। আর গত 2 দিন ধরে সেই গ্রিন সিগন্যাল দেওয়া আসনগুলোর মধ্য থেকে কয়েকটা আসনের প্রার্থী তারা চেঞ্জ করেছে। আর এই প্রার্থী চেঞ্জ করাকে চমক হিসাবে নিয়ে তারা চমকিত এবং পুলকিত হয়েছে। অর্থাৎ বুঝি আর না বুঝি, হুজুর যেহেতু বলেছে তো ঠিক, সবকিছু ঠিক। তো আসল চমক বা আসল খেলাটা জামাত দেখিয়েছে গতকাল রাতে। এটি আমি দেখে আমি কি চমকিত হলাম, পুলকিত হলাম, না আমি হতবম্ব হয়ে গেলাম, আমি নিজেই আসলে বুঝতেছি না। আশা করি দর্শক শ্রোতা জামাতের এই চমক আপনারাও দেখেছেন। তারপরেও চলুন একত্রে আরেকবার দেখে নেই। খুলনা 1 আসনে জামাতের প্রার্থী হয়েছে কৃষ্ণ নন্দী, নতুন করে তাকে দেয়া হয়েছে। তো কৃষ্ণ নন্দী নাম শুনেই বোঝা যাচ্ছে তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তো জামাত তার হাতে কি তুলে দিল? জামাত তার হাতে তুলে দিয়েছে দাড়িপাল্লা। আর এই দাড়িপাল্লা কার হাত থেকে নিয়ে কৃষ্ণ নন্দীকে জামাত দিল? মাওলানা ইউসুফের দাড়িপাল্লা এখন কৃষ্ণ নন্দীর হাতে। ক্লিয়ার বিষয়টা? তার মানে জামাত ক্ষমতায় যাওয়ার জন্য এত উতালা হয়েছে, এত মাতাল হয়েছে, এতটা পাগল হয়ে গেছে যে হুজুরকে আর জেনারেল মানুষকে, মুসলিমকে আর হিন্দুকে এই বাছবিচার করার দরকার নেই। ক্ষমতা লাগবে, তাই বহির্বিশ্ব যেই ক্রাইটেরিয়া ফলো করে সেগুলো তাদের সামনে উপস্থাপন করতে হবে, পশ্চিমা বিশ্বকে খুশি করতে হবে, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে লিয়োযোগ করতে হবে। বা এই যে দীর্ঘদিন ধরে আমরা বলতাম বাংলাদেশ একটি অসাম্প্রদায়িকতার দেশ, এটি একটি ধর্মনিরপেক্ষতার দেশ, তখন এই জামাতের আতেই ঘা লাগতো। জামাত শিবির এটার বিরুদ্ধে বলতো যে ধর্মনিরপেক্ষ হতে পারে না, বাট তারাই এখন ধর্মনিরপেক্ষতার বেশ ধরে বসে আছে। বেশ ভালো করেছে। কিন্তু আমার কথা হলো, এই দাড়িপাল্লা নিয়ে বা এই দাড়িপাল্লার দল জামাতে ইসলামকে নিয়ে বা তাদের ছাত্র সংগঠন শিবিরকে নিয়ে এতদিন কি অনেক অজমাহাবিল যেন করা হতো। দাড়িপাল্লা সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক। দাড়িপাল্লা কোরআনের প্রতীক, জান্নাতের প্রতীক, ইমানের প্রতীক। হ্যাঁ, জামাত শিবির করলে কনফার্ম জান্নাতি। দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, না হয় যাওয়া যাবে না। দাড়িপাল্লায় ভোট দিলে ইমান থাকবে, না হয় ইমান থাকবে না। অনেক বক্তব্য স্লোগান এতদিন শুনে এসেছিলাম। কি দর্শক শ্রোতা ভাবছেন এগুলা আমার মন গড়া কথা, আমি বানিয়ে বলছি? তাহলে চলুন ফার্স্টে এভিডেন্স গুলো একটু দেখে আসি। জি, শিবির এমন একটা দল যেটি জান্নাতের সুগম পথ তৈরি করে দেয়। নেক্সট, বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে। ওকে ওয়েট। তো এই যে একটা ভোট দিলে দাড়িপাল্লায় একটা ভোট দিলে বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই সোয়াব পাওয়া যাবে সেই সোয়াব পাবে। বেশ ভালো, আপনার এই ফতোয়া বা মাসালা মেনে নিলাম সাময়িক সময়ের জন্য, আলোচনার জন্য। এখন আমার প্রশ্নের জবাব দেন যে এই কৃষ্ণ নন্দীকে যেই আসনে আপনারা প্রার্থী দিতে যাচ্ছেন, কৃষ্ণ নন্দী একজন হিন্দু ধর্মাবলম্বী। তো সেই আসনের প্রার্থীরা যখন দাঁড়িপাল্লায় ভোট দিবে কৃষ্ণ নন্দীকে, তখনও কি ভোটের বিনিময়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে? এই প্রশ্ন রেখে গেলাম। নেক্সট, কেউ যদি চরমুনাই আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। কারণ এদেশে 2টা ইসলামী দলই আছে একমাত্র হক পথে,
সেটা হচ্ছে চরমোনাই আর জামাত। কেউ যদি বিএনপি কে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং ডিসিশন আপনারা। আপনারা জি হুজুর, ডিসিশন আমার যে চরমোনাই এবং জামাতকে ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না, কাফের হয়ে যাবে। তো এখন দাঁড়িপাল্লায় ভোট দিতে গিয়ে যখন আমি কৃষ্ণনন্দীকে ভোট দিব বা সেই আসনের প্রার্থীরা ভোটাররা কৃষ্ণনন্দীকে ভোট দিবে, তখন সে কই যাবে? মানে তার ইমান থাকবে, বা সে কি কাফের হয়ে যাবে, বা সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই প্রশ্নের জবাব আমি চাচ্ছি। নেক্সট। দেখা যাক কি এইটা আল্লাহ দল কোরআনের এই প্রতীকী কোরআনেও তারা জি, এই জামাত হইল আল্লাহর দল, আর এই প্রতীক মানে দাঁড়িপাল্লা প্রতীক কোরআনেও আছে, সেটি বলা হচ্ছে। নেক্সট। বহুত আলেম ওলামা আছেন, মুসলিম আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছেন, যে যেখানে দাঁড়ান সেটা মসজিদের মিম্বার হোক আর কার স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ইমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোনো সুযোগ। ওয়েট হুজুর, ইমানের মাপকাঠি বুঝে গেছি। দাঁড়িপাল্লার দুই সেক্টরে ফেলে তারা ভালোভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে যে ইসলামের পক্ষে যে দলগুলো আছে তাদেরকে ভোট দিলে ইমান থাকবে, আদারওয়াইজ ইমান থাকবে না। কিন্তু কৃষ্ণনন্দীকে ভোট দিলে ইমান থাকবে কি থাকবে না, এই প্রশ্নের জবাবটাই আমি আসলে খুঁজতেছি। চলুন নেক্সটে যাই। আপনারা সবাই জাহান্নামের টিকিট বিক্রি করেন, সমস্যা নাই, কিন্তু জামাতে ইসলাম জান্নাতের টিকিটই বিক্রি করবে। হুজুরে সেটাই বলে গেলেন। তো এখন জান্নাতের টিকিট কিনতে হলে আমরা কৃষ্ণনন্দীকেও ভোট দিতে পারি, সেখানেও জান্নাতের টিকিট আছে। বুকিং আপনারা যারা যারা দিতে চান, কৃষ্ণনন্দীর খুলনা 1 আসনে, সেখানে কৃষ্ণনন্দীর কাছে গিয়ে জান্নাতের টিকিটটা কনফার্ম করে আসেন, বুকিং দিয়ে আসেন, কারণ আগে আসলে আগে পাবেন, সেই সার্ভিস চালু আছে এখানে। নেক্সট দেখি কি বলতেছে, চলুন। কোনো সুযোগ নেই, যতই আমি নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি টুপি রাখি, এগুলো আমার থাকতে পারে, কিন্তু ইমান থাকবে না। আর নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখি, টুপি রাখি, যাই রাখি না কেন, এতে লাভ নেই। এগুলো ঠিকই থাকবে, কিন্তু ইমানটা থাকবে না যদি দাঁড়িপাল্লায় ভোট দেয়া না হয়। বুঝলেন তো এবার বিষয়টা? এভিডেন্স দেখালাম। এখন চলুন আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই। যে দাঁড়িপাল্লার এত এত মাহাত্ম্য, সেই দাঁড়িপাল্লা তুলে দেয়া হলো একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষের হাতে। যারা হিন্দু ভাই বোনরা রয়েছেন বা অন্যান্য ধর্মের ভাই বোনরা রয়েছেন, আমি তাদেরকে হিউমিলেট করছি না, কারণ আমরা সব সময়ই বলি বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এটি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে ধর্ম, দল, মত নির্বিশেষে সকলে বসবাস করবে, সকলে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে, বা সকলে সবকিছু করতে পারবে, এটা আমরা চাই। কিন্তু কথা হলো, যারা এতদিন চাইতো না, যারা ধর্মনিরপেক্ষবাদ বিশ্বাস করতো না, যারা অসাম্প্রদায়িক রাষ্ট্র বিশ্বাস করতো না, কিন্তু তাদের মধ্যে হঠাৎ কি হয়ে গেছে যে তারা একের পর এক চমক দেখাচ্ছে। সেই থিঙ্কিং থেকে আমি বারবার কৃষ্ণনন্দীর নাম নিচ্ছি, বাট হিউমিলিয়েট করার জন্য না। তো দাঁড়িপাল্লার এত এত মাহাত্ম্য, কিন্তু সেখানে মাওলানা ইউসুফ আর গুরুত্ব পেলেন না, গুরুত্ব পেলেন কৃষ্ণনন্দী। এটি আমি বুঝাতে চাচ্ছিলাম। বাট আপনাদেরকে আরেকটা চমক আমি দেখাবো। সেই চমকটা কাদের জন্য দেখাবো সবাই দেখবেন, বাট এই জামাত শিবির যারা করে বা এদের সমর্থক যারা রয়েছে, যাদের সাথে আমার ওঠা বসা হচ্ছে, কথা বলার সুযোগ হচ্ছে, তাদের মধ্যে না খুব আবেগ বেশি। তারা বিবেক দিয়ে কথা বলে না, বিবেক দিয়ে ভাবে না, তারা আবেগ দিয়ে কথা বলে, আবেগ দিয়ে ভাবে। তো তাদের মধ্য থেকে যেহেতু তারা আবেগী, আবেগ দিয়ে বলতে পারে যে কৃষ্ণনন্দী দাঁড়িপাল্লা পাওয়ার পরে বা এমপি হলে তখন হয়তো বা সে মুসলমান হয়ে যাবে, বা এত জামাতের আল্লাহওয়ালা, জামাত চরমনাই মিলে ইসলামী তাদের যে ঐক্য, তাদের মধ্যে যে এত আল্লাহ আল্লাহর মধ্যে 2-4-5 জন যদি কৃষ্ণনন্দীর মতো থাকে, তারাও তাদের ইমান ঘর লইব, বা তারাও ইমান আকিদা ঠিক হয়ে যাইব, তারা মুসলিম হয়ে যাবে। আপনি নিশ্চিত থাকেন দর্শক শ্রোতা, দেখবেন যে জামাত শিবিরের সমর্থকদের মধ্য থেকে এই ধরনের আবেগপ্রবণ কথা শুনবেন আপনারা, কনফার্ম থাকেন। তো সেই লক্ষ্যে আমি আগেই আরেকটা চমক দেখিয়ে দিচ্ছি।
সেটা হলো এই কৃষ্ণ নন্দী জামাতে যোগ দিয়েছেন ২০ বছর আগে। তার মানে কৃষ্ণ নন্দী নতুন করে না, ২০ বছর ধরে জামাত করতেছে। কিন্তু আমার কথা হলো এই ২০ বছর ধরে জামাত কৃষ্ণ নন্দীকে কি শিখিয়েছে? মানে এখন পর্যন্ত তার ঈমান ঘর লওয়াতে পারলো না, তাকে ঈমানদার বানাতে পারলো না, অথচ তার হাতে দাড়িপাল্লা, যেই দাড়িপাল্লার এত এত মাহাত্ম্য এভিডেন্সে দেখালাম, সেই দাড়িপাল্লা তার হাতে দিয়ে দিচ্ছে। কিন্তু কথা হলো এই ২০ বছরে তাহলে কৃষ্ণ নন্দীকে জামাত মানুষ বানাতে পারলো না, মানে জামাতের থিঙ্কিং থেকে। তাহলে ওই জামাতের সমর্থকদের মধ্য থেকে যারা আবেগপ্রবণ হয়ে বলবেন, তাদের জন্য এই এক্সাম্পল অলরেডি রেডি আছে। এবার আসি আরেকটা বিষয়ে। কয়েকদিন আগে জামাতের আমির মসজিদের মিম্বার, মসজিদের ইমাম, এটা নিয়ে কি যেন বলেছিল, চলুন একটু দেখি। যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হবে, সেই দিন সত্যিকারের মুক্তি মিলবে আমাদের বা এই জাতির। তো এখন কথা হলো, আপনি সমাজের ইমাম বানালেন বা বানাতে চাচ্ছেন কৃষ্ণ নন্দীকে, সে কি নামাজের ইমাম? প্রশ্নের জবাব দিবেন। আপনিই বললেন যে নামাজের ইমামকে সমাজের ইমাম আপনারা বানাবেন, তাহলেই এই সমাজের, এই রাষ্ট্রের, এই দেশের মানুষের মুক্তি মিলবে। তো মসজিদের ইমাম বাদ দিয়ে আপনি এখন দাড়িপাল্লা দিলেন কৃষ্ণনন্দীকে, তাকে সমাজের ইমাম বানাতে চাচ্ছেন, তাহলে মুক্তিটা কোথা থেকে আসবে? আর কি বলেছিল? সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকে হবে। তো কৃষ্ণ নন্দী বা তার মতো আরো কাউকে যদি আপনারা এই আন্তর্জাতিক মহলকে আন্তর্জাতিক ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য দাড়িপাল্লা দেন, নমিনেশন দেন, তারা যদি জয়ী হয়, তারা কোন মসজিদের মেম্বারে উঠে তারপরে রাষ্ট্র চালাবে? একটু শুনি, ফয়সালাটা দিবে। মানে তারা কি মসজিদ থেকে ফয়সালা দিবে না মন্দির থেকে ফয়সালা দিবে? আর মন্দির থেকে যদি ফয়সালা আসে, তো সেই ফয়সালার স্লোগান কি এটা হতে পারে যে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই? হ্যাঁ, এরা সৎলোক হতে পারে, আমার কোনো দ্বিধা নেই। এই কৃষ্ণ নন্দী বলি, যদু বলি, মধু বলি, বা অন্য ধর্মাবলম্বী যাদেরকে বলি, সব ধর্মের মধ্যেই সৎলোক আছে, আমি বিশ্বাস করি। কিন্তু সৎলোক না হয় পেলাম, আলোচনার স্বার্থে ধরেও নিলাম, কৃষ্ণ নন্দীকে আমি চিনি না, তার ইতিহাস আমি জানি না, বাট ২০ বছর যেহেতু জামাত করেছে সে, ওই থিঙ্কিং থেকে হলেও আবেগ দ্বারা বলতে পারি যে তিনি সৎলোক। কিন্তু কথা হলো, আল্লাহর আইন আপনি প্রতিষ্ঠা করবেন কি দিয়ে? দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।